নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। চিকেনের মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়ে নিলাম প্রথমে। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিই, আগে একটু দিয়েছি, এখন আর একটু দিয়ে নিই, দিয়ে ভালো করে ওটাকে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি হলুদ আর আদা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলোকে, গোটা গোটা কোয়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। এখন এর মধ্যে একটু সর্ষের তেল দেব, অল্প করে সর্ষের তেল দেব এর মধ্যে। এরপর দেবো একটা তেজপাতা। এবার ভালো করে মাখবো, মেখে নেব। চিকেনটা মাখা হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে 3টে টমেটো আর 4টে গোটা গোটা পেঁয়াজ দিয়ে আমি ওটা জলে ফুটিয়ে নিই। টমেটো আর পেঁয়াজ সেদ্ধ মতন হয়ে গিয়েছে, খোসাটা আলগা হয়ে এসছে টমেটোর। এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দেব, কড়াইটা গরম হয়ে এসছে, কড়াইতে তেল দেব। সর্ষের তেল আমি ব্যবহার করছি। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। ওই তেলেই আমি সাদা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো ওপরে ছড়িয়ে দিলাম। এবার চিকেনগুলোকে একটু নেড়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে মিক্সিতে কয়েকটা আলমন্ড নিয়ে আমি পেস্ট করে নিলাম খানিকটা। তারপরে ওখানেই আমি সেদ্ধ করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আলমন্ডের সঙ্গে। বাটা হয়ে গিয়েছে, পেস্টটা একটা জায়গায় রাখলাম এবং ওর মধ্যেই আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে টমেটোগুলোকেও আমি পেস্ট করে নিচ্ছি। জলটা রেখে দেবো, জলটা এখন লাগছে না, পরে জলটা চিকেনেই কাজে লাগবে। শুধু খোসা বাদ দিয়ে টমেটোগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার একটু খুলে দেখে নেব, নাড়িয়ে নিয়ে চিকেনের কী অবস্থা। হ্যাঁ, চিকেনটা একটু নাড়িয়ে নিলাম। একটু কম করে গ্যাস করে করতে হবে, একটু সিমে করে করতে হবে, বেশি জোরে দিলে তলায় লেগে যাবে। এবার আমি আস্তে আস্তে বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর আলমন্ড পেস্টটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এবারে নেড়ে দেখছি, মিশিয়ে দিচ্ছি ভালো করে। হিটটা বেশি থাকলে চিকেনটা তলায় লেগে যাবে, ওই জন্য একটু কম হিটে এটাকে রান্না করতে দিতে হবে। এরপরে পেস্ট করে রাখা টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে, দিয়ে ভালো করে নেড়ে নেব।
এবার আমি অল্প একটু ভিনিগার অ্যাড করছি। মিষ্টির জন্য একটু বাতাসা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে রাখলাম হতে। এবার আস্তে আস্তে ওই সেদ্ধ করা জলটা মিক্সিটা ধুয়ে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চাপা খুলে এবার দেখতে হবে মাঝে মাঝে নাড়া দিয়ে কেমন আছে, তলায় লেগে গেল কি না। না, হয়েছে। চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে, হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, বেরেস্তাগুলোকে দিয়ে দিলাম চিকেনের উপরে, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি একটু লেবুর রস দিচ্ছি। আমার কাছে একটু গন্ধরাজ লেবু ছিল, দিয়ে দিচ্ছি। যে কোনো লেবু দিলেই চলে, অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিকেন একদম রেডি। লাইক শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই বলো কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। টাটা।